আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই অনেক 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 ভালো আছেন। আমার কিউট কিউট আপারা, ভাইয়ারা, দাদারা, দিদিরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে বলছি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, কেউ ভিডিওটা স্কিপ করবেন না, কারণ আজকের ভিডিওটা অনেক মজার হতে চলেছে। আজকে কিন্তু আমি আয়শাকে নিয়ে একটু কাপড়ের দোকানে আসলাম। এখানে এসে দেখি যে অনেক সুন্দর সুন্দর কাপড় এনেছে। আমার সবগুলো কাপড়ই পছন্দ হয়ে গেল, কিন্তু আমার জন্য না, আজকে কাপড় কিনবো আমি আমার ফুফুর শাশুড়ির জন্য। আমি যখন কলেজে গেছি বা কোনো কাজের জন্য বাইরে গেছি, তখন কিন্তু আমার ফুফু শাশুড়ি আমার মেয়ে আয়শাকে বাড়িতে রেখেছে। কারণ আমার শ্বশুর শাশুড়ি নেই, আমার মেয়ের যাতে কোনো কষ্ট না হয়, এর জন্যই আমি আমার ফুফু শাশুড়িকে আমাদের বাড়িতে রেখে দিয়েছি। আমি বাড়িতে যেদিন ভালো মন্দ রান্না করি, আমি কিন্তু আমার ফুফু শাশুড়িকে দিয়েই খাই। এবং এর আগে আমি তাকে একটা সুন্দর কাপড় কিনে দিয়েছিলাম। আমি দেখতে পাচ্ছি তার এই কাপড়টা ছিঁড়ে গেছে কয়দিন হলো, তাই আজকে তাকে দোকানে নিয়ে আসলাম যে সুন্দর সুন্দর কয়েকটা কাপড় কিনে দিব। আমাকে বলছিল তুমি আমাকে পছন্দ করে দাও। আমি বললাম, ফুবু, আমার পছন্দের কোনো কাপড় আপনি নেন না, কারণ আমি হচ্ছি চেরাপাড়ি মানুষ, আমার চেরাপাড়ি মানুষের চোখ এমনি একটা পছন্দ করে ফেলমানি। ওর থেকে আপনি পছন্দ করে সুন্দর চেয়ে কয়েকটা কাপড় নেন। তারপরে এই যে আমার ফুবু শাশুড়ি সুন্দর করে মেলিয়ে মেলিয়ে কাপড়গুলো দেখছিল। তার সামনে কিন্তু অনেকগুলো কাপড়ই দোকানদার দিয়েছিল, তার কোনোটাই পছন্দ হচ্ছিল না। তারপরে আমি দোকানদারকে বললাম, ভালো ভালো কয়েকটা কাপড় বের করেন তো, কোনোটাই তো পছন্দ করছে না আমার ফুফু শাশুড়ি। পরে দোকানদার একটা হলুদ কালারের কাপড় বের করলো, ওইটা দেখেই আমার ফুফু শাশুড়ি পছন্দ করেছে। পরে বললাম ঠিক আছে নেন। এইদিকে আমার মেয়ে দোকানের ভিতরে এসে কাপড় চুপড় এলোমেলো করছিল। আমি ওই দোকান থেকে অনেকগুলো কাপড় নিয়ে নিয়েছিলাম আমার ফুফু শাশুড়ির পছন্দ মতো। তারপরে আমার মেয়ে মাথার ক্লিপের জন্য কান্না শুরু করে। আমি তারপরে কসমেটিক্সের দোকানে আসি, এটা কিন্তু আমাদের গ্রামের বাজারেই। এখানে এসে আমি আমার মেয়ের জন্য মাথার ক্লিপ খুঁজছিলাম, তা তেমন সুন্দর ক্লিপ পাচ্ছিলাম না। তারপর দোকানদারকে বললাম, যেহেতু কান্না করতেছে এখনই তো কান্না থামাতে হবে, না থামালে তো বাড়িতে নিয়ে যেতে পারবো না, তাই আপনার দোকানে যেরকম ক্লিপ আছে ওইটাই বের করেন। দোকানদার কিন্তু ক্লিপ বার করছিল আর আমি এদিকে দেখছিলাম এখানে কি কি আছে। এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর গলার হার আছে, তারপরে কানের দুল আছে, এছাড়াও হাতের চুড়ি আছে, মাথার ব্যান্ড আছে, অনেক কিছু রয়েছে। আমি আমার মেয়ের জন্য ক্লিপ নিয়ে এনেছিলাম এবং মাথার রাবার ব্যান্ড নিয়ে এনেছিলাম, সে দুটাই খুব পছন্দ করেছিল। দোকান থেকে ক্লিপ কেনার সঙ্গে সঙ্গে আমার মেয়ে মাথায় দিয়েছে, দেখুন মনে হচ্ছে তার মাথার ভিতরে একটা গাঁদা ফুল ফুটে আছে, খুবই সুন্দর লাগছিল। সে এই ক্লিপ পেয়ে খুবই খুশি এবং তার মাথায় কাউকে হাত দিতে দিচ্ছিল না। সে মনে করছে তার মাথায় থেকে এই ক্লিপ কেউ খুলে নেবে। আমার ফুফু শাশুড়ি কিন্তু খুবই খুশি হয়েছে কাপড় পেয়ে, যেহেতু তার একটা শাড়ি ছিঁড়ে গেছে। আমি তাকে 3টা কিনে দিলাম। যদি আমার হাতে টাকা থাকতো আমি তাকে আরও কয়েকটা কিনে দিতাম, কিন্তু আমার হাতে টাকা নেই, তাই আমি তাকে 3টা কাপড়ই কিনে দিয়েছি। যেহেতু তার ছেলে মেয়েরা থেকেও নেই, তাই আমি তাকে দেখাশোনা করি, সে খুবই খুশি হয়। ভিডিওটা আজকে এখানে শেষ করছি। সবাই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন।